এই ভিডিওতে আমরা বিভিন্ন টাইপের মাল্টিপ্লেক্সার ডিজাইন করা শিখবো। সো আমি একটু বলে নিয়ে আগে আসলে মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে। তো আমি যদি একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে চাই 2 to 1, তো এটা আসলে কি বোঝায়? তো আমার হচ্ছে এখানে দুইটা ইনপুট থাকবে, ধর ইনপুট হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি, আর এখানে একটা সিলেকশন পিন থাকবে আর একটা আউটপুট থাকবে। তো সিলেকশন পিন হচ্ছে আমার এস, ইনপুট হচ্ছে এ বি আর আউটপুট হচ্ছে ওয়াই। আর এখানে আসলে সিলেকশন পিনে দুইটা ইনপুট আলাদা আলাদা ভাবে সিলেক্ট করার জন্য দুইটা অপশন রাখলেই হয়, একটা 0 একটা হচ্ছে 1। সো এখানে আমার এস যদি 0 হয় এটা এইভাবে বুঝাবে যে আমার যদি এস 0 হয় ওয়াই হবে হচ্ছে এ, মানে 0 নাম্বার সিলেকশন পিন, মানে 0তে যদি আমি সেট করি সিলেকশন পিনটা, তাহলে আসলে 0-র সাথে যেটা কানেক্টেড আছে, আমার এ ইনপুটটা কানেক্টেড আছে, সেটা আসলে অ্যাক্টিভ হয়ে ওয়াই এ চলে যাবে, আউটপুটে চলে যাবে। আর আমার ওয়াই এর সাথে 1 এর সাথে কানেক্টেড আছে বি, তাহলে আমি যদি S1 রাখি তখন আসলে আমার এই চ্যানেলটা অ্যাক্টিভ হবে, তাহলে ওয়াই চলে যাবে হচ্ছে বি। তো সিম্পল একটা জিনিস যে S0 হলে ওয়াই এ আর S1 হলে ওয়াই বি। তো এটাকে যদি একটা ফাংশন হিসেবে লিখতে চাই কোডে, আমি এটা কিভাবে লিখবো? এটা ট্রুথ টেবিল হিসেবে এবার লেখা যায়। ধরো হচ্ছে আমার এস আছে, এখানে আছে এ, এখানে আছে, সরি এখানে এস আছে। তো S0 আসলে ওয়াই কত হবে? এ হবে, আর S1 আসলে ওয়াই কত হবে? বি হবে। এভাবে দেখানো যায়। তো এখানে আমি যদি এটাকে ফাংশন হিসেবে লিখতে চাই, ওটা লজিক ইকুয়েশন হিসেবে লিখতে চাই, সেটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এস বার এ প্লাস হচ্ছে এস বি। মানে হচ্ছে যখন 0 থাকে এস, তখন আসলে এ এর সমান হয় ওয়াই, আর যখন 1 থাকে ওয়াই সমান হয় কি বি এর। তো এটাকে ইকুয়েশন হিসেবে লিখলে এরকম হয়, এবং এই ইকুয়েশনটাই আমরা সরাসরি আসলে বেরিয়ে কোডে লিখতে পারবো এবং এটা ডিজাইন করতে পারবো। এখানে একটু খেয়াল রাখো, আমার ইনপুট আসলে আমি এ বি বলতেছি, কিন্তু কোডে লেখার জন্য এস কেও ইনপুট হিসেবে দিতে হবে, কারণ এসও কিন্তু আমার সিলেকশন পিনটাও একই টাইপের ইনপুট আমার। তো আমি এখন কোডে যাই। এখন আবার আগের মতোই আমি এই জিনিসগুলোকে তাড়াতাড়ি দেখাবো, কারণ আগের ভিডিওতে এগুলো দেখানো হয়েছে। তো আমি আবার সিম্পল একটা প্রজেক্ট নিয়ে আসবো। তো আমি এখানে আমি ধরো মাল্টিপ্লেক্সার ডিজাইন করতেছি বিভিন্ন টাইপের, 2 to 1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতেছি। এই ফোল্ডারটা সিলেক্ট করি, নেক্সট। আচ্ছা এখন নাম দিতে হবে মার্কস 2 to 1, নেক্সট। আর এখানে হচ্ছে আমি সাইক্লোন 3 সিলেক্ট করব আমার জন্য, নেক্সট। আর এখানে হচ্ছে বেডলক এইচডিএল, ঠিক আছে। তাহলে আমার প্রজেক্ট ক্রিয়েট করা শেষ, এখানে চলে আসছে। এখন আমি কি করব, একটা নিউ বেলক এইচডিএল ফাইল নিয়ে আসবো কোড লেখার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বেলক এইচডিএল ফাইল। তো এখানে আবার আগের মতো মডিউল, আইডেন্টিফায়ার হচ্ছে মার্কস 2 to 1 লিখি। আর এখানে ইনপুট হচ্ছে কি আমার এ বি, আর সিলেকশন পিনটা একই টাইপের ইনপুট আমার এস, আর আউটপুট কি ওয়াই, ঠিক আছে। তো ইনপুট 3টা, আউটপুট হচ্ছে একটা, তো এগুলো আমাকে এখানে ডিফাইন করতে হবে। ইনপুট হচ্ছে এ বি আমার এস, ঠিক আছে, আর আউটপুট হচ্ছে আমার ওয়াই। এখন আমার কি দিতে হবে ইকুয়েশনটা, এস সাইন ওয়াই। তো ওয়াই কোস কি হবে যখন আমার, এটা যদি আমি একটু দেখাই এখানে, যখন আমার এস কি হবে 0 হবে, ওয়াই 1 হবে, তার মানে এস বার ইন্টু এ প্লাস যখন S1 হবে ওয়াই হচ্ছে বি হবে, এস ইন্টু বি, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে বার লেখার জন্য আমার টিল্ড সাইন এস, ঠিক আছে। তো এটা হচ্ছে এস বার, এটার সাথে হচ্ছে আমার কি হবে, এন্ড করতে হবে এ কে এন্ড করতে হবে, এন্ড এ, এবং সম্পূর্ণটার সাথে আমার অর করতে হবে আমার সেকেন্ড যে টার্মটা আছে সেটা, ঠিক আছে। তো এটার সাথে আমি কি অর করব, অর হচ্ছে ভার্টিক্যাল পাইপ, এখন এটার সাথে অর করব। অর করার জন্য আমার এখানে আসবে কি এস এন্ড এ, সেটা অর হবে, ঠিক আছে। তো তুমি যদি এটা দেখো যে এই আসলে ফাংশনটা আমি এখানে লিখেছি, আর কিছুই না, ঠিক আছে। এস বার এ আর হচ্ছে এস এ না, সরি বি। তো আমার ফাংশন লেখা শেষ। এখন আমি এন্ড মডিউল করে দিব, এন্ড মডিউল, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে আমার কোড। তো এটাকে সেভ করি, সেভ সেম নামই করব, আইডেন্টিফায়ার যে নামে আছে সেই নামে। কারণ এটাকে কম্পাইল করব।
কম্পাইল হচ্ছে আমার, একটু টাইম নিবে এখানে। তার মানে আসলে আমার কি কোনো ইরর নাই, আর 12টা ওয়ার্নিং দেখাচ্ছে আর কি। এখন যদি আমি ধরো হচ্ছে এটার ইয়াটা দেখতে চাই, আরটিএল ভিউটা দেখতে চাই, তো এটা আসলে মাল্টিপ্লেক্সের মতো, মানে এখানে আসলে এটাই আসলে একটা মাল্টিপ্লেক্সার, অনেকগুলো গেট দিয়ে দেখাচ্ছে আর কি, আর কিছুই না। আর এখানে যদি আমি ওয়েভফর্মটা দেখতে চাই, এখানে যাব, ব্যাকডোর ওয়েভফর্ম নিয়ে আসবো। সো এখানে রাইট লেফট ক্লিক দুইবার, লিস্ট, সবগুলা পিন নিয়ে আসবো। ওকে, আচ্ছা ওকে। তো এখন আমার কি এ বি ইনপুট থাকবে, এস ইনপুট থাকবে, আর ওয়াই হচ্ছে আমার আউটপুট। তো এ বি ইনপুট হিসেবে দেই, তো এখানে ধরো আমি 150 দেই, আর এখানে ধরো 300 দিচ্ছি, আর এস হচ্ছে 600 দিই, 600 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, এখন যদি এটাকে আমি সিমুলেট করি, ফাংশনাল সিমুলেশন, আচ্ছা সেভ করি নাই, সেভ। ঠিক আছে, তার মানে আমার সিমুলেশন হয়ে গেছে। এখন এটা হচ্ছে আউটপুট। এখন আউটপুট ঠিক আছে কিনা এটা বোঝার উপায় কি, এই যে এখানে দেখতে হবে যে আমার মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করবে। S0 হলে ওয়াই হবে A এর মতো, আর S1 হলে ওয়াই হবে B এর মতো। তো S0 কোথায়, দেখো S0 হচ্ছে এখানে আছে, তো S0 এখানে আছে। তাহলে আমার আউটপুটটা দেখো কার সাথে ম্যাচ করতেছে, এর সাথে কিন্তু ম্যাচ করতেছে। S যখন 0, S0 এখানে লো আছে, তাহলে আমার আউটপুট কার সমান, এর সমান। আর S যখন 1 আছে, S হচ্ছে এখানে 1 আছে, ঠিক আছে। তো এখানে আউটপুটটা চেক করে দেখো, আমার আউটপুটটা হচ্ছে কি, B এর মতো। ঠিক আছে, তার মানে এটা কি একটা 2-to-1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, দুইটা চ্যানেল দুই সময় S এর উপর ডিপেন্ড করে, দুইটা চ্যানেল দুই সময় অন হচ্ছে। তো এই জিনিসটা আসলে আমরা অনেকভাবে করতে পারি। এটা তো আমি আসলে সব আগের ভিডিওতে অ্যাসাইন লিখে ইকুয়েশন লিখে, এটা সবচেয়ে সিম্পল। তো এখন এটাকে অন্যভাবে লেখা যায়। যেমন ধরো আমি হচ্ছে এখানে দেখানো আছে ইফ এলস স্টেটমেন্ট দিয়েও লেখা যায়, আমাদের পরে ল্যাবের পথ শুরুতে দেখানো আছে এটা। তুমি এভাবেও লিখতে পারো চাইলে, যে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে যে একটা 2-to-1 মার্কস ডিজাইন করতে পারো। আচ্ছা আমি যদি এটা একটু দেখাই, এটাতে অলওয়েজ ব্লক আনতে হয়, আর হচ্ছে এখানে আমার স্টেটমেন্ট হিসেবে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আসবো। ধরো আমি হচ্ছে অলওয়েজ ব্লক নিয়ে আসছি, অলওয়েজ এর পরে একটা এড থাকবে, আর এখানে ব্রেকেট দিয়ে এই জায়গায় আমি যে ইনপুট গুলা ইউজ করতেছি সেগুলো আসলে আমরা দিলেই হয়। অথবা এখানে যদি আমি কোনো ঝামেলা করতে না চাই, ধরো এই ব্লকের মধ্যে আমি যে ইনপুট গুলো ইউজ করতেছি, এটাকে সেন্সিটিভিটি লিস্টও বলে। ওইটা আসলে ওই পিডিএফ এর মধ্যে আছে। তোমরা যদি স্টেটমেন্ট গুলো আসলে কিভাবে লিখতে হয় এগুলা ডিটেলস দেখতে চাও, তো এখানে আছে। ঠিক আছে, সবগুলো স্টেটমেন্ট আসলে কিভাবে কোন জায়গায় কি থাকে একবারে বেসিক লেভেল থেকে আছে এই জায়গায়। ওই যে দেখো, এটা আসলে একটা অলওয়েজ ব্লক এন্ড ইনিশিয়াল ব্লকস। ঠিক আছে, অলওয়েজ এর মধ্যে এগুলো থাকে হচ্ছে সেন্সিটিভিটি লিস্ট, মানে এখানে আসলে কি কি ইনপুট হিসেবে আমি ইউজ করব এই ব্লকের মধ্যে সেগুলো থাকে। এবং এটার মধ্যে বিগিন দিয়ে বিভিন্ন স্টেটমেন্ট লেখা যায়, ইফ এলস স্টেটমেন্ট, কেস স্টেটমেন্ট, এরপর হচ্ছে হোয়াইল, ফর স্টেটমেন্ট লেখা যায় আর কি। এখন হচ্ছে ওই যে এটা হচ্ছে তোমার একটা স্টেটমেন্ট, এখানে আমার যেমন এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ঠিক আছে, তো আমি আসলে অলওয়েজ ব্লকের মধ্যে এগুলো থাকতে হয়। আচ্ছা এখন যদি আমি সেন্সিটিভিটি লিস্টের মধ্যে রাখি হচ্ছে, আমি এখানে সেন্সিটিভিটি লিস্টের মধ্যে এ বি এস রাখতে পারি, অথবা তুমি যদি কিছুই না লিখতে চাও, তুমি আসলে এখানে শুধুমাত্র অ্যাস্টারিক সাইনটা দিয়ে দিলেই হয়। ঠিক আছে, কোনো সমস্যা করবে না, এখানে অ্যাস্টারিক দিয়ে দিব। অ্যাস্টারিক দিয়ে দিলে এখানে আসলে কোনো প্রবলেম করবে না আর কি। ঠিক আছে, সবকিছুকে ওরা সিলেক্ট করবে। আচ্ছা এখন হচ্ছে বিগিন করব, অলওয়েজ ব্লক বিগিন। তো এখানে কি থাকবে আমার, ইফ, ইফ হচ্ছে আমার কি এস যখন 0 হবে। ঠিক আছে, তো এস কত হবে, ইকুয়ালস যখন 0 হবে, তো তখন আসলে আমাদের কি হবে, আউটপুট ওয়াই ইকুয়ালস হচ্ছে আমার এ হবে, ওয়াই এক্স 0 হলে ওয়াই এ হবে। আর এলস মানে যদি 0 না হয়, মানে 1 হয়, এটা লেখার দরকার নাই, কারণ 0 না হলে 1 হবে, তাহলে ওয়াই কার সমান হবে, বি এর সমান হবে। ঠিক আছে, আর এখন আমি যেটা বিগিন করছি সেটা এন্ড করে দিতে হবে, এন্ড। তো এটা হচ্ছে ওই আমার এফ এলস স্টেটমেন্ট দিয়ে যদি তুমি লিখতে চাও এটার মতো, এখানে এখানে লেখা আছে, তো তুমি লিখতে পারো আর কি এভাবে। আচ্ছা এখন সেখানে ইয়া হবে না, সেমিকোলন হবে না। তো এখন আমি যদি এটাকে রান করি, ঠিক আছে, তো সিমিলারলি তুমি আসলে এটার আউটপুট দেখতে পারবা। আচ্ছা, আমি রান করে দেখাই।
আচ্ছা সরি, এখানে এখানে রেজ লিখতে হবে আউটপুট, কারণ এটা অলওয়েজ ব্লকের মধ্যে আউটপুট থাকলে সেটাকে রেজ হিসেবে লিখতে হয়। রান হচ্ছে। আমার জিরো ইরোর আচ্ছা শেষ হয়নি এখনো। জিরো ইরোর আর 12টা ওয়ার্নিং দেখাচ্ছে। ঠিক আছে, তুমি যদি এটাকে রান করো সিমিলারলি আসলে আউটপুট পাবে, একটু আগে যে আউটপুটটা দেখাইছি। তো এখানে দেখো আমি একটা কি দেখলাম, ইফ এলস স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় সেটা দেখছি। এখন এটাকে আসলে কেস স্টেটমেন্ট হিসেবে লেখা যায়। ঠিক আছে, তো তোমাদের এখানে আরেকটা কোড আসলে একটা কেস স্টেটমেন্ট দেখানো হয়েছে। তো এটাকে যদি আমি কেস স্টেটমেন্ট হিসেবে দেখাতে চাই, তো এটা কিভাবে দেখানো যায় সেটা একটু আসি। তো কেস স্টেটমেন্টের যে ইয়াটা আমার আসলে হুম লিখতে হয় যেভাবে, আমি যদি এটা একটু বলি, ইফ এলসে তো কন্ডিশন গুলো ব্রেকেটে লিখতে হয়, আর কেসে হচ্ছে ওই যে তোমরা সি তেও কেস ইউজ করছো, তো কেসে হচ্ছে ধরো আমি এস এর উপর ডিপেন্ড করে ইয়া করতেছি না, তো এস এর উপর ডিপেন্ড করে তোমার আউটপুট হবে। তো কেসের ভিতরে আসলে এস থাকবে, আর এখানে এসটা আসলে আমার জিরো হলে এটার একটা আউটপুট থাকবে, মানে ওয়াই ইজ ইকুয়াল টু কত এ হবে, আর এসটা যখন ওয়ান হবে তখন কি হবে, আমার ওয়াইটা আসলে বি হবে। ঠিক আছে, আর এটা যে জিরো ওয়ান এটা তো আসলে আমরা বাইনারিতে বলতেছি, তাহলে বাইনারি ডিজিট বোঝানোর জন্য এখানে আসলে আমার বাইনারি যদি আমি বেরিলকে বোঝাতে যাই তাহলে বি লিখতে হয়, আর এখানে ফোর, এ কোডটাতে আসলে 4 বিট নিয়ে কাজ করছে, তো এই জন্য ফোর লেখা। তো আমি এখানে সিম্পলি 1 বিট নিয়ে কাজ করতেছি। তো তো আসলে এখানে যে জায়গায় ফোর আছে সে জায়গায় আমরা ওয়ান লিখে এভাবে যদি লিখি 1 বিট বাইনারি জিরো যদি হয় এস এর মান, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এ হবে, আর 1 বিট বাইনারি ওয়ান যদি হয় সেখানে আর ওয়াই এর মান কত বি হবে। ঠিক আছে, এরপরে এটাকে আমি এন্ড করে দিতে পারি আর কি। ঠিক আছে, কেস এন্ড কেস লিখলে পরে আসলে এটা শেষ হয়ে যাবে। আচ্ছা এটা যদি আমি একটু দেখাই আমার এখানে, ঠিক আছে, তো এখানে আসলে ধরো আমি কেস কেস এখানে থাকবে হচ্ছে সিলেকশন পিন, এটার উপর ডিপেন্ড করে আমি কেস সিলেক্ট করব। সো এখন আসলে আমি কি করব, আমার 1 বিটের একটা কি আছে বাইনারি আছে, তো 1 বিটের বাইনারি, বাইনারি দিয়ে বি দিয়ে বাইনারি বোঝায়, 1 বিটের বাইনারিটা কি আমার জিরো, জিরো যদি হয় তাইলে হচ্ছে এটা কি হবে, আমার ওয়াইটা আউটপুটটা হবে আমার কার সমান, এ এর সমান। ঠিক আছে এটা, তো এখন যদি এটা আমার 1 বিটের একটা কি হয় বাইনারি হয় এবং বাইনারি ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটার আউটপুট কত হবে, আউটপুট হবে হচ্ছে আমার বি। ঠিক আছে, এখন আমি এন্ড কেস করে দিব, দুইটা কেস আছে আমার শুধু, এন্ড কেস। ঠিক আছে, সো এখন যদি এটাকে আমি রান করি, এটাকে যদি রান করি এখন সেভ করে, সো দেখি রান হচ্ছে, মানে এরর দেখাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, কোনো এরর নাই আর কি, এখানে 12টা ওয়ার্নিং দেখাচ্ছে। তো সিমিলারলি দেখো আমরা এই 2 to 1 মার্কস আসলে কিভাবে করতে পারি, ইকুয়েশন দিয়ে করতে পারি, অথবা অলওয়েজ ব্লক ইউজ করে ইফ স্টেটমেন্ট দিয়ে করতে পারি, অথবা কেস স্টেটমেন্ট দিয়ে করতে পারি। তো আমি শুধু দুইটা আলাদা উদাহরণ দেখানোর জন্য এভাবে দেখাইছি, আসলে ওইটা ইকুয়েশন হিসেবে ইউজ করা অনেকটা ইজি আর কি, এক লাইনে হয়ে যায়। তো তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তো এখন এটা কি ছিল আমার 2 to 1 মার্কস, এখন আমি 4 to 1 মার্কসে যাবো। আমি নিউ একটা প্রজেক্ট করি, ওপেন করি। তো এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, কারণ প্রত্যেকটা ফোল্ডারে আসলে আলাদা আলাদা প্রজেক্ট থাকে, কারণ হচ্ছে এক একটা ফোল্ডারে অনেকগুলো ফাইল থাকে যেগুলো সিমুলেশন করি, কম্পাইল করি, এগুলোর জন্য ফাইল ক্রিয়েট হয় একটা একটা করে। ঠিক আছে, তো ওইগুলো একটা ফোল্ডার দরকার হয় আর কি আমাদের। তো এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, ওইখানে সিলেক্ট করি 4 to 1 এর জন্য, তো মার্কস 4 to 1, এটা নেক্সট, নেক্সট, এখানে সাইক্লোন 3, আর এখানে বেরিলক 18। আচ্ছা এখন হচ্ছে আমার বেরিলক এইচটিএল ফাইল নিয়ে আসবো। হ্যাঁ, তো এখন আমি যদি একটা 4 to 1 মার্কস, মার্কস 4 to 1 সেটা ডিজাইন করতে চাই, এখানে মার্কস 4 to 1 আসলে কি রকম হয় সেটা একটু বলি, কারণ এখানে খেয়াল করে কোড কিন্তু ইজি, তোমরা যদি আসলে ইয়া না বুঝো, মানে জিনিসগুলা কাজ করে কিভাবে এটা যদি না বুঝো তাহলে কিন্তু আসলে কোড লিখতে পারবে না। মানে আমার মার্কস 2 to 1 আসলে কি, 4 to 1 কি, এই জিনিসগুলো একটু বুঝতে হবে আর কি, তাইলে তুমি কোড লিখতে পারবে ইজিলি। কোড ছোট হয় কিন্তু আমার ব্লক গুলো বুঝতে হয় আর কি।
তো এখানে আসলে 4 to 1 মানে হচ্ছে 4টা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। এখন এখানে একটা খেয়াল রাখবা, আমার সিলেকশন পিন আসলে ইনপুট কয়টা আছে সেটার উপর ডিপেন্ড করে আসে। ওই সময় আসলে কি আমার এবি ইনপুট ছিল, তো সিলেকশন পিনটা আসলে নাম্বার কিভাবে আসে এটা সূত্র লিখতে পারি। এটা হচ্ছে সিলেকশন পিন নাম্বার। সিলেকশন পিন নাম্বার ইজ ইকুয়াল টু হবে লগ টু বেস আমার ইনপুট, যতগুলো ইনপুট আছে। তো আগের বার দেখো ইনপুট ছিল কত, 2টা। তো আমার লগ টু বেস টু কত হয়, 1 হয়। তার মানে আমার সিলেকশন পিন শুধু আমি এসই নিয়েছি। আর এখানে দেখো এখানে আমার ইনপুট আছে কয়টা, 4টা। ঠিক আছে, এখানে যে 4 হয় তাহলে এখানে কত আসবে, 2 আসবে। মানে আমার সিলেকশন পিন 2টা নিতে হবে, কারণ 2টা সিলেকশন পিন না হলে তুমি 4টা চ্যানেল বুঝাতে পারবে না একটা সিলেকশন পিন দিয়ে। তো এখানে থাকবে 2টা সিলেকশন পিন, একটা হচ্ছে S1 আর একটা থাকবে কি S2। আর এখানে যখন 0 0 আসবে আমি ধরলাম এ যাবে, 0 1 এর জন্য বি যাবে, 1 0 এর জন্য সি যাবে আউটপুটে, আর 1 এর জন্য ডি যাবে। তো এখন যদি এটার ইকুয়েশন আমি লিখতে চাই, আসলে এটার ইকুয়েশনটা কি রকম হবে তো একটু খেয়াল করো, সিম্পল। তো y ইজ ইকুয়াল টু হবে S1 S2 যখন 0 হয়, মানে 0 হওয়ার মানে হচ্ছে এটা বার থাকে, তখন আসলে আমার কি যাবে, এ আউটপুটে যাবে, y হচ্ছে এর সমান হবে। আর যখন S1 0 S2 1 হয়, তাহলে S1 বার S2 ইন্টু বি, ঠিক আছে, তখন বি যাবে আউটপুটে। আর যখন হচ্ছে আমার S1 1 S2 হচ্ছে বার হয় বা নট হয়, তখন সি যাবে আউটপুটে। আর লাস্ট হচ্ছে যখন S1 S2 দুইটা 1 থাকে তখন ডি যাবে আউটপুটে। তার মানে এটা y এর ইকুয়েশন 4 to 1 মার্কসের জন্য y এর ইকুয়েশন এরকম হবে আর কি। তো এখন যদি এইটা আমি লিখতে চাই, ধরো আমি এখানে করে লিখতে চাই, তো আগে হচ্ছে ইনপুট গুলা দিয়ে নি, এ বি আমার সি, আমার ডি থাকবে, S1 সিলেকশন পিন, S2 সিলেকশন পিন, আর আমার আউটপুট হচ্ছে y। ঠিক আছে এটা। আর ইনপুট গুলো এখানে লিখতে হবে, ইনপুট এ বি সি ডি S1 আর S2, আর আউটপুট হচ্ছে আমার শুধু y। মার্কসের আউটপুট একটাই অলওয়েজ, ইনপুট শুধু বাড়ে আর সাথে সিলেকশন পিন বাড়ে। আচ্ছা এখন আমি আমার ইকুয়েশনটা লিখতে হবে অ্যাসাইন। সো আমি ইকুয়েশন হিসেবে লিখবো, আর কেস আর ধরো ইফ এলস এভাবে যাচ্ছি না। তো ইকুয়েশন হিসেবে যদি লিখতে চাই, ইকুয়েশনটা আমি কিভাবে লিখবো, আমি একসাথে নিয়ে আসি ইয়াতে। এখানে ইকুয়েশনটা ছিল হচ্ছে এটা। তো আমি যদি ইকুয়েশনটা লিখতে চাই এই জায়গায়, আমার sin y ইজ ইকুয়াল টু কি হবে, y ইজ ইকুয়াল টু হবে S1 বার S2 বার a, এবং এটার সাথে ওর হবে। তার মানে আমার বাইরে একটা ব্রেকেট আছে, এটার ভিতরে একটা ব্রেকেট দিই যেটা আসলে টিল্ড, আমার কত S1 S1, এবং এটার সাথে কি এন্ড আছে হচ্ছে S2, এন্ড আছে হচ্ছে S2 বার, S2 বার। তারপর হচ্ছে আমার কি আছে, a আছে এন্ড হয়ে এটার সাথে হচ্ছে a। ঠিক আছে, তার মানে আমার প্রথমটা হয়ে গেছে, আর এটার সাথে অর অপারেশন আছে পরের গুলা, তো অর মানে ভার্টিক্যাল পাইপ এটা আসবে। তো এখন আমি সিম্পলি কি করব, সিম্পলি হচ্ছে এটা মানে এই জিনিসটা বারবার লিখতে হবে, তো তো এই জিনিসটা আমি সিম্পলি কপি করে নিয়ে আসি, শুধু আসলে যে জায়গায় নট আছে এগুলো ঠিক করে দিব। তো এখানে কি আছে, S1 বার আছে, পরে একটা S2 বার নাই, তাহলে এখানে টিল্ট সাইনটা ডিলিট করে দিব, আর এখানে এর জায়গায় কি আছে, বি আছে, তো বি নিয়ে আসবো। তো সিমিলারলি হচ্ছে পরে দেখো আমি যদি লিখতে চাই, এখানে খেয়াল করো, আমি যদি এখানে পরে লিখতে চাই, পরে আবার আরেকটা কি অর অপারেশন আসবে এখানে। আমার এখানে আছে হচ্ছে পরে S1 আর S2 বার, থার্ড যে টার্মটা S2 বার, আর হচ্ছে এখানে আছে কত সি, সি। ঠিক আছে, তো সি নিয়ে আসবো। আর লাস্ট যে ইয়াটা আছে আমার, সেটা আছে S1 S2 আর ডি। তো এটা যদি আমি লিখে ফেলি এখানে S1 S2 আর ডি, ঠিক আছে, তো এগুলাতে ইনভার্ট নাই, এটা হচ্ছে ডি। তো সম্পূর্ণ ইকুয়েশনটা হবে এটা, মানে এক লাইনে আমি পুরো মার্কস ডিজাইন করে ফেলছি। আর এখানে হবে এন্ড মডিউল। এখন যদি এটা দেখি ইকুয়েশনটা চেক করি, মানে আমার যদি ইয়া থাকে S1 S2 বার থাকে এ আসবে, S1 বার S2 থাকে তখন বি আসবে, S1 যখন 1 S2 যখন 0 থাকে তখন সি আসবে, আর দুইটা যখন একসাথে 1 থাকে তখন ডি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ, 4 to 1 মাল্টিপ্লেক্সারের কাজ। এখন এটাকে আমরা কি করতে পারি, কম্পাইল করতে পারি, কম্পাইল করে আউটপুট দেখতে পারি যে ঠিক আছে কিনা। তো কম্পাইল করতেছি। তো এখানে আসলে ইরর আমার 30% মতো রান হচ্ছে, ইরর আসলে নাই, এখন আর কিছু প্রসেস আছে এগুলা কম্পাইল করতেছে।
ওয়ার্নিং দেখাচ্ছে আর কি, এরর নেই। এখন আমি কি করব, ওয়েভ ফ্রম নিয়ে আসবো, ভেক্টর ওয়েভ ফ্রম এখানে। তো এখানে যদি আমি নোট ফাইন্ডার সবগুলা পিন নিয়ে আসি লিস্ট থেকে, সবগুলা পিন, ওকে। এখানে আসলে আমার অনেকগুলা পিন আসবে, ইনপুটে 4টা এ বি সি ডি আর হচ্ছে S1 S2 আর ওয়াই হচ্ছে আউটপুট। তো এখন আমি সিম্পলি কি করব, এখানে ওই আগের মতো ইনপুট সিলেক্ট করবো। ধরো এটা আসলে আমি 100 দিচ্ছি, বিটা দিচ্ছি হচ্ছে 200, আচ্ছা বিটা 200 দিচ্ছি, সিটা ধরো দিচ্ছি হচ্ছে আমি 300 ন্যানোসেকেন্ড, আর ডিটা হচ্ছে 400। আর S1 ধরো হচ্ছে আমি একটা S1 দিচ্ছি হচ্ছে 800, বা আমি 500 ন্যানোসেকেন্ডও দিতে পারি আর কি। আর আরেকটা দিয়ে হচ্ছে 1000 ন্যানোসেকেন্ড। আচ্ছা 500 ন্যানোসেকেন্ড দিলে এটা কি বড় হয়ে গেছে বেশি? আচ্ছা 1000 ন্যানোসেকেন্ড দিয়ে দেখি কতটুকু হয়। না সমস্যা নেই, দেখা যাবে। আচ্ছা এখানে খেয়াল করো, আমার আসলে এটা কাজ করতেছে কিনা এটা যদি আমি বুঝতে চাই, তো আমার এখানে যে জিনিসটা ছিল, এখানে ছিল কি, আমার জিনিস হচ্ছে এরকম যে S1 S2 যখন 0 হবে আমার আউটপুট কি হবে, এর মতো। ঠিক আছে, যখন 0 হবে S1 S2 তাহলে আউটপুটটা কি হবে, এর মতো। তো এখন দেখি আসলে এর মতো হচ্ছে কিনা। তো S1 আর S2 কোথায় 0 আছে, তো এখানে S1 আর S2 এই জায়গায় দুইটা লো আছে। ঠিক আছে, এতটুকু জায়গার মধ্যে দুইটা লো আছে। তো আচ্ছা আমি তো সিমুলেশন করি নাই, ধরো সিমুলেশনটা করলে আউটপুটটা দেখতে পারবো। সিমুলেশনটা করে নিই। এখানে আউটপুটটা চলে আসছে। তো এখন যদি দেখি, দেখো এই দুইটা বলতেছিলাম S1 আর S2 এতটুকু জায়গায় দুইটা কি 0 আছে, তাইলে দেখো আমার আউটপুট ওয়াইটা কি এর মতো হওয়ার কথা না। দেখো এইটা যেরকম আমার একটা ওয়েভ ফর্ম, সেটাই কিন্তু সিমিলারলি এতটুকু জায়গা পর্যন্ত আসছে। আবার দেখো এটার পরে কি হয়েছে, S1 টা 1 হয়ে গেছে, S2 টা কত 0 হয়ে গেছে। এখানে যদি দেখি আর কি আমরা, S1 টা কি হয়ে গেছে 1, S2 টা 0। তো S1 যদি 1 হয় আর S2 যদি 0 হয়, ওয়াইটা কিসের মতো হবে, সি এর মতো হবে। তো আমি যদি এখানে খেয়াল করি যে আমার আউটপুটটা এর পরে S1 আর S2, S1 1, S2 হচ্ছে তোমার 0, তখন আউটপুটটা যদি খেয়াল করি, সিটা দেখো, সিটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে খেয়াল করো সি এর মতো কিন্তু হয়ে গেছে। দেখো এখানে হাই, এখানে লো, এখানে হাই, এই জায়গায় দেখছো সি এর মতো হয়ে গেছে। তো বাকিগুলো তোমরা একটু চেক করে দেখতে পারবা যে আসলে কি ঠিক আছে আমার। যা তাইলে এটা ছিল কি আমার একটা 4 to 1 মার্কস। তো এখন সিমিলারলি এটা বুঝতে পারো যে আমি যদি এখানে 8 to 1 মার্কস, তার মানে আমার এই 8টা ইনপুট থাকবে। এখন যদি 8টা ইনপুট থাকে, আমার সিলেকশন পিন রাখতে হবে কয়টা, এখানে যদি 8 আসে তাহলে log 2 base 8 কত 3 হয়, সিলেকশন পিন 3টা থাকবে, তখন ইকুয়েশনটা বড় হয়ে যাবে। এই ইকুয়েশনটা আমরা ওই বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে অনেক আরো ছোটও করা যাবে। তো আমি আসলে ছোট ওইভাবে আর যাচ্ছি না, যেটা আসছে সেটা দিয়ে দেখা যাচ্ছি। তো এখানে 8টা পিন থাকলে সিলেকশন পিন 3টা থাকবে, ওইভাবে তোমরা ইকুয়েশন এনে এটাকে ডিজাইন করতে পারো। তো এটা একটা কাজ হবে। আর আমি হচ্ছে এখানে আর একটা প্রবলেম দেখাবো, যেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রবলেম বলা আছে যে আমি মার্কস ডিজাইন করতে পারবো 4 to 1, এটার হেল্প নিতে হবে 2 to 1। যে জায়গায় একটা কথা বলা আছে একটা প্রবলেমে, আমার 4 to 1 মার্কস ইউজিং 2 to 1 মার্কস। ঠিক আছে, তো এটা কিভাবে ডিজাইন করতে পারি, এখন এই ডিজাইনটা করলে আসলে আমরা আসলে ফাংশন লেখা, যেমন আমরা সি প্রোগ্রামিং এ ফাংশন লিখি, তো এখানে ফাংশন কিভাবে লিখতে হয় এই জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া এসে যাবে, এই জন্য আমি এটা দেখাচ্ছি আর কি। তো এখন 4 to 1 মার্কস কিভাবে 2 to 1 মার্কস দ্বারা ডিজাইন করা যায় সেটা আমি একটু বলি। মানে আমার 4 to 1 মার্কস এর ইনপুট হচ্ছে 4টা, আউটপুট হচ্ছে একটা। এখন 2 to 1 মার্কস এর ইনপুট হচ্ছে 2টা, আউটপুট হচ্ছে একটা। তো একটার মাধ্যমে একটা কিভাবে ডিজাইন করা যায় সেটা হচ্ছে এরকম। ধরো আমি 3টা 2 to 1 মার্কস যদি ইউজ করি, 3টা 2 to 1 মার্কস ইউজ করতেছি এরকম ভাবে। ঠিক আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এখানে আমি দিব এ আর বি ইনপুট দুইটা, কারণ একটা 2 to 1 মার্কসে দুইটা ইনপুটের বেশি নিতে পারবে না, এটা হবে সি আর ডি ইনপুট। ঠিক আছে, আর এখানে আউটপুট, ফাইনাল আউটপুট ধরো আমার যেটা ছিল ওয়াই, সেটা আসবে। তো এখান থেকে যে আউটপুটটা বের হবে সেটা যাবে এই 2 to 1 মার্কসের ইনপুটে, আর এখান থেকে যে আউটপুটটা বের হবে এই 2 to মার্কস আরেকটা ইনপুটে যাবে। এটা ধরো 0, এটা ধরো 1, আর এটা ধরো 0, আর এটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে এটা ধরো 0, এটা হচ্ছে 1। তো এখন যদি এটা আমরা খেয়াল করি যে এটা কিভাবে কাজ করবে সেটা যদি দেখতে চাই, ধরো এখানে হচ্ছে আমি যে পিনটা রাখবো, এখানে একটা সিলেকশন পিন রাখবে T21 এর, তো একটা সিলেকশন পিন এটা হচ্ছে S1, আর এখানে একটা সিলেকশন পিন রাখবে সেটা হচ্ছে আমার কি S2। ঠিক আছে, আর এই সিলেকশন পিন এটার সিলেকশন পিন এক হবে, সিমিলার সিলেকশন পিন হবে। তো তুমি যদি খেয়াল করো যে আসলে এই কাজটা আর এই কাজটা এক কিনা, একটু খেয়াল করি আমরা। যেমন এখানে S1 0 আর S2 0, তো আমি যদি এখানে দেখি যে S1 যদি 0 হয় তাহলে আমার কি হবে, এই চ্যানেলটা অ্যাক্টিভ হবে। আর S2 যদি 0 হয় তাহলে কি এই চ্যানেলটা অ্যাক্টিভ হবে।
তাহলে এই চ্যানেলটা অ্যাক্টিভ হলে S2 0 হইলে এই চ্যানেলটা যদি অ্যাক্টিভ হয় তাহলে কি এখানে A চলে আসবে না? আবার যদি S1 ও 0 হয় তাহলে এই চ্যানেলটা অ্যাক্টিভ হলে আউটপুটে কি A চলে আসবে। তার মানে আমার যে কন্ডিশনটা ছিল যে দুইটা S1 0 আর S2 0 দুইটা একই সাথে 0 হলে ওয়াইটা কি হয়ে যাবে আমার A এর সমান হয়ে যাবে, সেটা ম্যাচ করতেছে। যেমন ধরো এটা যদি দেখি আমি সিটা, যে সি এর জন্য S1 1 হইতে হয় আর S2 0 হইতে হয়। তো সি এর জন্য যদি দেখি S1 দেখো 1 আছে এখানে, তো S1 1 থাকলে এই চ্যানেলটা অ্যাক্টিভ হবে, আর S2 আসলে কত হয় 0 হতে হয়। তো S2 যদি 0 হয়, আচ্ছা S2 যদি 0 হয় তাইলে এখানে খেয়াল করো S2 টা আসলে আসলে এটার সাথে কানেক্টেড আছে, তো X2 0 মানে হচ্ছে এটা 0 এবং এটাও 0, সমস্যা নেই, এই দুইটাই অন হবে, মানে এটা অন হবে এটা অন হবে। তার মানে এখানে এ আসবে আর এখানে অন হইলে এখানে কি সি আসবে, এখানে এ আসবে এখানে সি আসবে। তো পরবর্তীতে আবার যখন আমার কি এটা 1 আছে, তো এটা 1 থাকলে আলটিমেটলি এটা যাবে না, আমার সিটা কি আউটপুটে চলে যাবে, y c হবে। তো সিমিলারলি তুমি এখানে বাকিগুলো ম্যাচ করতে পারো, এটাও ম্যাচ করতে পারো, দেখো ঠিক আছে কিনা। যে এখানে S2 হচ্ছে 1, তো S2 1 হইলে এটা অ্যাক্টিভ হবে আর এটা অ্যাক্টিভ হবে, তাহলে এখানে কি আসবে বি আসবে, আর এখানে আসবে কত ডি। এরপরে হচ্ছে আমি যদি দেখি যে S2 হচ্ছে 1 বলছে, এখন S1 যদি 0 হয় তাহলে S1 0 হইলে শুধুমাত্র কি উপরেরটা অ্যাক্টিভ হবে, বিডি এখানে আসছে ঠিক আছে, কিন্তু এখানে অ্যাক্টিভ হলে ওয়াই কি হবে পি এর সমান হবে। তার মানে এখানে খেয়াল করো যে আসলে কি করতেছি আমরা, এই 4 to 1 মার্কস যেটা আছে সেটার কাজটা আসলে কিভাবে করতেছি, একটা 2 to 1 মার্কস এর সাহায্য নিয়ে কি আমরা করে ফেলতেছি, ঠিক আছে। সো এটাই আর কি। তো এটা একটু আমি আবার দেখাই, কারণ হচ্ছে এটা আসলে সার্কিটটা একটু ক্লিয়ারলি না থাকলে এটা আসলে বুঝতে সমস্যা হবে, মানে কোড লেখা যাবে না আর কি, তুমি যদি সার্কিট বুঝতে না পারো তুমি কোড লিখতে পারবে না ভেরিলগ করে এটা। সো এটা আসলে একটু খেয়াল রাখো, আমার জিনিসটা ছিল এরকম 2 to 1 মার্কস দুইটা, এটা 0 এটা 1, এটা 0 এটা 1, এটা এ বি, এটা হচ্ছে সি ডি, আর এটা ফাইনাল আউটপুট। আর এখানে আসলে আমার S2 যেটা ছিল সেটা, এই দুইটার একই সিলেকশন পিন, আর এখানে হচ্ছে S1 এটা 0 1। আচ্ছা এখন আমি যদি এইটা করতে চাই, আমার তো আসলে এইভাবে করতে হবে, 2 to 4 to 1 মার্কস এর কাজটা 2 to 1 দিয়ে করতে হবে। তো এটার কোড যদি লিখতে চাই সেটা কিভাবে করব। তো এখন আমি প্রথমে আসলে এটা একটা 2 to 1 মার্কস এর একটা ফাংশন লিখবো, ঠিক আছে। তো আমি যদি একটা 2 to 1 মার্কস এর ফাংশন লিখি, আমার এগুলা ঠিকই থাকবে, ইনপুট আউটপুট এগুলা ঠিকই থাকবে, এখানে এত বড় ইকুয়েশন আমি আনবো না, ইকুয়েশন লাগবে না। আমি এখানে একটা ফাংশন লিখবো, ফাংশন লেখার মানে হচ্ছে ওই আগের মতো মডিউল দিয়ে নিচে আসলে আমি মডিউল দিয়ে আমি যদি এখানে মার্কস 2 to 1, ঠিক আছে 2 to 1, এখানে ধরো আমি যেহেতু মার্কস 2 to 1 এটার ইনপুট থাকবে ধরো এ আর বি, এখানে ইচ্ছা মতো লিখতে পারো, ওইগুলোর সাথে ম্যাচ না করলে হয়, ইচ্ছা মতো লিখতে পারো এ বি, এরপর হচ্ছে আমি একটা এস ছোট হাতে দিতেছি এগুলা, আর হচ্ছে আমার একটা ওয়াই থাকবে আউটপুট, এটা ছোট হাতে দিতেছে। আর এখানে বলে দিতে হবে যে ইনপুট কি, ইনপুট হচ্ছে আমার এ বি আর এস, আর আউটপুট কি আমার, আউটপুট হচ্ছে আমার হচ্ছে ওয়াই। এখন এটার মার্কস 2 to 1 মার্কস এর আমার ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশন ছিল হচ্ছে আমি উপর এটা দিব, আমার ওয়াই ইকুয়াল টু কি হবে এ হবে যখন কি হয় এস 0 হয় না। তো আসলে এস 0 হইলে আমার এ আসবে, তো এস এটার সাথে এন্ড, মানে একটু আগে আমরা 2 to 1 মার্কস এর একটা ইকুয়েশন যেটা দেখছি যে এ আসে কখন যখন এসটা 0 হয়, আর বি আসে কখন আমি যেভাবে ডিজাইন করছি আর কি যখন এসটা 1 হয়, তাহলে এস এন্ড, ঠিক আছে। এটা আসলে এটা 2 to 1 মার্কস এর জন্য ইকুয়েশনটা যেটা আমার সেটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি ইন মডিউল এখানে করে দিব, এন্ড মডিউল। তো এখন আমি উপরের থেকে নিচে এখানে ফাংশনটা আসলে কল করব কিভাবে, যদি আমি সি এর মতো বলতেছি আর কি জিনিসগুলা যাতে তোমরা একটু ম্যাচ করতে পারো। তো সি তে আসলে যেটা করা হয় বিভিন্ন আর্গুমেন্ট দিয়ে কল করা লাগে, এখানে একটা ফাংশন থাকে বিভিন্ন আর্গুমেন্ট ইউজ করে, এখানে যে জিনিসগুলো আছে ওই সেম টাইপের আর্গুমেন্ট ইউজ করে ফাংশন কল করা লাগে। তো এখন যদি আমি সিমিলারলি করি, এখানে আসলে আমরা কি করব মার্কস 2 to 1, মানে ওই সময় ওই জায়গায় ফাংশনে আমি যেটা আইডেন্টিফায়ারটা লিখছি সেটা থাকবে, আর এখানে তুমি যে কোনো জিনিস লিখতে পারো, ধরো আমি F1 লিখতেছি, এবং এটা কিভাবে কল করব সেটা একটু দেখাই আমি, যে আমার খেয়াল করো যে আমি প্রথমে এই মার্কসটার কাজ করতে চাই, এখানে যে মার্কসটা আছে সেই মার্কসটার কাজটা করতে চাই, ঠিক আছে। তো এটাতে ইনপুট এ, এখানে ইনপুট বি, এখানে দেখো এই আউটপুটটা কিন্তু আমি কিছু বলি নাই, তো এই আউটপুটটাকে আমরা কি ধরে নিতে পারি, এটা ইন্টারমিডিয়েট আউটপুট, ঠিক আছে। তো এটাকে ধরো আমি y1 ধরে নিছি, আর এটাকে ধরে নিছি হচ্ছে y2। তার মানে এই মার্কসটার কাজ কি, এখানে আসলে সিলেকশন পিন আছে হচ্ছে S2,
আর এটাতে ইনপুট আছে এ আর বি, আর এর ওয়াই এটা হচ্ছে কি একটা কি হবে আউটপুট হবে, ওয়াই ওয়ানটা একটা আউটপুট হবে। এরপরে আবার কি এ মার্কসটার কাজ করতে হবে, এরপরে এ মার্কসটার কাজ করতে হবে, মানে তিনটা 2 to 1 মার্কসের কাজ করতে হবে। আর এখানে দেখো ইন্টারমিডিয়েট আউটপুট আমি ওয়াই ওয়ান আর ওয়াই টু ধরে নিয়েছি। আর তোমার যদি কোনো জায়গায় ইন্টারমিডিয়েট আউটপুটের দরকার হয়, যেমন তোমরা সিতে হচ্ছে বিভিন্ন ভেরিয়েবল ইউজ করো না, এখানেও সিমিলারলি ভেরিয়েবল ইউজ করা যায়। এখানে যেমন ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে ভেরিয়েবল ইউজ করবো, আর ভেরিয়েবল ইউজ করার জন্য এটা আমার ইনপুটও না কোনো আউটপুটও না, ফাইনাল কোনো ইনপুটও না ফাইনাল কোনো আউটপুটও না। তো এই জন্য আমি কি করব, এগুলোকে ওয়্যার হিসেবে ডিফাইন করি আর কি, মানে একটা ওয়্যার ইউজ করতেছি যেটা আসলে আমার ভিতরের জিনিসগুলো কানেক্ট করতে ইউজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোনো একটা আউটপুট আমার। সো এখন আমি এই ফাংশনটা কিভাবে কল করব, এটা হচ্ছে আমার একটা 2 to 1 মার্কসের ইনপুট এ বি আর এস হচ্ছে সিলেকশন পিন। তো আমি প্রথম উপরেরটা কাজ করতেছি, খেয়াল করো। আচ্ছা আমি ডানে রাখি যাতে একটু বুঝতে পারো, মানে এটা পুরো সার্কিট দেখে দেখে আসলে ডিজাইন করতে হয়, না হয় তোমার আসলে মস্ত কিছুই করা যাবে না এটাতে। তো এখন এটাকে কল করব কিভাবে, প্রথমটা এটাতে ইনপুট হবে কি এ, আর হচ্ছে আমার বি, আর সিলেকশন পিন হচ্ছে আমার কি S2। তো এখানে আমি রাখবো S2, আর এটার আউটপুটটা কি বের হবে ওয়াই ওয়ান। ঠিক আছে, আমি যেভাবে সার্কিটে দেখাচ্ছি সেভাবে ওয়াই ওয়ান। তো এটা থেকে যখন আউটপুট বের হবে, তো আবার আমরা কি করব, এই সেকেন্ড যে মার্কসটা আছে সেটাকে কল করব আবার। তো সেকেন্ড 2 to 1 মার্কস সেটা যদি কল করি সেটা F2 হিসেবে লিখি। এখন এখানে ইনপুট কি হবে, সেকেন্ডের সি, আরেকটা ইনপুট হচ্ছে ডি, সিলেকশন পিন কিন্তু S2 সেকেন্ডটার জন্য, এবং এখান থেকে আউটপুট আমরা কি ধরে নিছি ওয়াই টু। ঠিক আছে, ওয়াই টু আসবে। এখন এই কাজটা হওয়ার পর সেকেন্ড যে মার্কস আছে সেই কাজটা হওয়ার পর এরপর আমার কি ওয়াই ওয়ান ওয়াই টু চলে আসছে, আমার থার্ড মার্কস থেকে ফাইনাল আউটপুট আনতে হবে। এখানেও কি একটা 2 to 1 মার্কস। তো ওই 2 to 1 মার্কসটা আবার আমার কল করতে হবে। এখানে আসলে আলাদা 3 নম্বর একটা ফাংশন ইউজ করতেছি। এখানে ইনপুট কি হবে খেয়াল করো, এখানে ইনপুট হচ্ছে একটা ইনপুট ওয়াই ওয়ান আর একটা ইনপুট হচ্ছে ওয়াই টু। সো এখানে ইনপুট দিব ওয়াই ওয়ান, আর বি তে থাকবে হচ্ছে আমার কি ওয়াই টু। তো ওয়াই টু, আর এখানে সিলেকশন পিন কিন্তু S1। ঠিক আছে, S1, আর এখানে আউটপুট হচ্ছে আমার ফাইনাল যে আউটপুটটা সেটা। ঠিক আছে, তো তাইলে আসলে দেখো আমি কি করতেছি, একটা 2 to 1 মার্কস 3 বার কল করে আমি আসলে একটা 4 to 1 মার্কসের কাজ করে ফেলতেছি। ঠিক আছে, তো এখন এখানে আমি যদি এটাকে সেভ করি একটু, মানে এখানে আমি যে এই জিনিসগুলো লিখতেছি সম্পূর্ণ কি আমার সার্কিট ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু কোনো মুস্ত করার কিছু নাই, কোড তোমার আসলে তুমি যেভাবে সার্কিট ডিজাইন করতেছো সেটা দেখে। তো প্রথম আবারও বলি আমি, প্রথম আমার 3টা মার্কস আছে, 3 বার 2 to 1 মার্কস কল করতে হবে। প্রথম মার্কস যেটা সেটা এটার জন্য আমি এ বি ইনপুট, S2 সিলেকশন পিন, ওয়াই ওয়ান আমি একটা ইন্টারমিডিয়েট আউটপুট ধরে নিয়েছি, তো ওইভাবে লিখছি। তো ওয়াই ওয়ান কিন্তু আমি ডিফাইন করে দিচ্ছি, ওয়াই মানে হচ্ছে এটা একটা ইন্টারমিডিয়েট আউটপুট আছে আমার। আবার হচ্ছে এখানে সেকেন্ড মার্কসটা কল করেছি, এটার ইনপুট হচ্ছে সিআরডি, আর S2 হচ্ছে এটার কি আমার সিলেকশন পিন, আর ওয়াই টুটা হচ্ছে এটা একটা ইন্টারমিডিয়েট আউটপুট, এই জন্য এটা এখানে ডিফাইন করা দেওয়া লাগছে ওয়ার হিসেবে। আর ফাইনাল যেটা ছিল মার্কস সেটার হচ্ছে ইনপুট হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই টু। তো এখানে কল করতেছে ওয়াই ওয়ান আর ওয়াই টু হিসেবে, আর এটা সিলেকশন পিচ হচ্ছে S1, এটা ফাইনাল আউটপুট হচ্ছে কি ওয়াই। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা সেভ করি, সিম্পলি সেভ করে এটাকে কম্পাইল করি, কম্পাইল হচ্ছে। এখন এটার আউটপুটটাও আমরা দেখবো যে আসলে ওই আমার আগের যে 4 to 1 যে মার্কসটা ছিল সেটার মতো কাজ করতেছি কিনা। আর এখানে আসলে আমরা এটা দেখানোর কারণ হচ্ছে যাতে আমরা ফাংশন ইউজ করা বুঝতে পারি আর কি, সেজন্য। সো এখানে হ্যাঁ রান হচ্ছে, ইরর নাই। এখন যদি আমি এটাকে আসলে ইয়া হিসেবে দেখা যায়, এটা যদি আমি আরটিএল ভিউ দেখি তাইলে একটু বুঝতে পারার কথা। আরটিএল ভিউটা দেখি ফার্স্টে, দেখো দেখছো, মানে হচ্ছে ওইটাই আর কি। দেখো আমি যখন এভাবে ডিজাইন করছি একটা ফাংশন হিসেবে, দেখো উপরে একটা কি 2 to 1 মার্কস, নিচে দুইটা একটা 2 to 1 মার্কস, আর এখানে একটা 2 to 1 মার্কস। দেখছো এইভাবে কিন্তু ডিজাইন করা আছে। এ বি এটাতে ইনপুট, নিচেরটাতে সিডি ইনপুট। আর দেখো এখানে খেয়াল করো যে S2টা হচ্ছে এটার একটা সিলেকশন পিন, এটার একটা সিলেকশন পিন, আর S1টা হচ্ছে আমার রাইট সাইড যে মার্কসটা সেটার সিলেকশন পিন, আর আলটিমেট আউটপুট হচ্ছে কি আমার এই ওয়াইটা। এটা হচ্ছে এটার সার্কিট। ঠিক আছে, তো এখন যদি আমি এটার ওই ওয়েভফর্ম এনে ডিজাইন করতে চাই, ভেক্টর ওয়েভফর্ম ওকে, মানে দেখতে চাই আউটপুটটা আর কি, নোট ফাইন্ডার এখানে লিস্ট অল ওকে ওকে। সো এখন হচ্ছে আমি এটা হচ্ছে আগের মতো যদি ডিফাইন করি, এ হচ্ছে আমার 100, আর বি হচ্ছে আমার ধরো আমি যদি 200 রাখি, সি যদি 300 বা 400ও রাখতে পারি, কোনো সমস্যা নাই, 300 রাখি। ডি হচ্ছে 400 ন্যানোসেকেন্ড, আর এখানে হচ্ছে S1 রাখবো হচ্ছে আমার 8 বা 500 রাখি, আর এখানে হচ্ছে S2 হচ্ছে আমার 1000 ন্যানোসেকেন্ড।
তো এখন যদি এটা খেয়াল করি, রান করার পর ফাংশনাল সিমুলেশন করার পর এটা যদি রান করি, দেখি যে আগেরটার মতো আউটপুট আসে কিনা। মানে আমার যখন দুইটাই 0 আসে তখন আউটপুট এ এর মতো হওয়ার কথা। এটা দেখো, এখানে দুইটাই কি 0 আছে, খেয়াল করো এতটুকু পর্যন্ত দুইটাই 0 আছে। তার মানে দেখো আউটপুটটা কিন্তু এর মতো, ওয়াই যে সিগন্যালটা এটা কিন্তু সম্পূর্ণ এর মতো। আর এখানে খেয়াল করো আমার S1 হচ্ছে 1 আর S2 হচ্ছে 0। তাহলে S1 1 আর S2 0 হইলে কি হবে, S1 হচ্ছে 1 আর S2 হচ্ছে কি 0। তো 0 হইলে আমার কি অন হবে, সিম্পলি এখানে যদি দেখো S1 হচ্ছে 1 S2 হচ্ছে 0, তাহলে হচ্ছে এই চ্যানেলটা অন হবে। তার মানে সিটা কি চলে আসবে, আউটপুটে চলে আসবে। তাহলে এখানে খেয়াল করো আমার কিন্তু আউটপুটটা সম্পূর্ণ এখানে সি এর মতো হচ্ছে। এই জায়গায় সি এর আউটপুটে খেয়াল করো, সি এর সিগন্যালটা হচ্ছে এরকম। তাহলে এখানে দেখো এখান থেকে শুরু হয়েছে, এই জায়গাটা S1 1 আর S2 হচ্ছে 0, এই জায়গায় আসে। তাহলে এখানে থেকে দেখো সি এর সিগন্যাল হচ্ছে এরকম এরকম এরকম। তাহলে এখানে থেকে দেখো সি এর সিগন্যালটা কিন্তু ম্যাচ করতেছে। সো বাকিগুলো তোমরা এইভাবে খুঁজে দেখতে পারো যে ম্যাচ করতেছে কিনা, মানে S1 S2 এর উপর ভিত্তি করে ওয়াইটা আসলে আমার যে ডিজায়ার যে আউটপুট আসার কথা সেটা আসতেছে কিনা। তো আসলে আজকে এতটুকুই। এই ভিডিওতে আমরা আসলে দেখেছি 2 to 1 মার্কস আর 4 to 1 মার্কস, আর 4 to 1 মার্কস ইউজ করে কিভাবে, মানে 2 to 1 মার্কস ইউজ করে কিভাবে 4 to 1 মার্কস এর কাজ করা যায়, আর এখানে আসলে একটা ফাংশন কিভাবে কল করতে হয় সেটা দেখেছি। আর 4 to 1 মার্কস এর আগে যখন 2 to 1 মার্কস দেখছি সেখানে আমরা ইফ এলস স্টেটমেন্ট আর কেস স্টেটমেন্ট দেখেছি। তো ওইভাবে তোমরা করতে পারো। আর আমি হচ্ছে এখানে মেইনলি আসলে ইকুয়েশন দিয়ে সবগুলো একটু ডিজাইন করা ট্রাই করি, ইকুয়েশন দিয়ে আসলে একটু শর্টলি ডিজাইন করা যায় সেজন্য। তা ঠিক আছে, আজকে এতটুকুই।